শ্রীরামপুর চন্দননগরের মেয়ে সুতন্দ্রা চট্টোপাধ্যায় ডান্সার ইভেন্ট ম্যানেজমেন্টের একটা কোম্পানি, তার পানাগড়ে অস্বাভাবিক মৃত্যু হলো। তারপরে এই সুতন্দ্রার মৃত্যু ইভটিজিং এর জেরে নাকি দুর্ঘটনায়, এই নিয়ে তরজা চলছে। আজকে তার সহকর্মীদের গোপন জবানবন্দি নিচ্ছে পুলিশ, যারা তার সঙ্গে ছিলেন ওই দিন রাত্রিবেলা। দুটো একটা গাড়ি, সাদা গাড়ি, একেবারে তার পিছু নেয়, তাদের গাড়ির পিছু নেয়, এরকমটাই অভিযোগ ছিল। 4-5 জন দুষ্কৃতী তারা পিছু নেয়, তারা উত্ত্যক্ত করছিল, কটূক্তি করছিল ওই সুতন্দ্রাকে, এরকমটাই অভিযোগ। কিন্তু তারপরে দেখা যায় যে লিখিত অভিযোগে কোনো ইভটিজিং এর বিষয় নেই। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্পণের কাছে। অর্পণ, পুলিশ কমিশনার জানিয়ে দিয়েছিলেন লিখিত কোনো অভিযোগ নেই, দুর্ঘটনার জেরেই মৃত্যু হয়েছে। তাহলে কি এখনো ইভটিজিং এর সম্ভাবনা থেকে যাচ্ছে, আর সে কারণেই গোপন জবানবন্দি? দেখো, কোথাও একটা তদন্তের স্বার্থে পুলিশ কিন্তু বিষয়টা কিন্তু বলতে চাইছেন না। কারণ পুলিশ কমিশনার যেটা জানিয়েছেন যে গোটা ঘটনায় কিন্তু রেষারেষি করতে গিয়ে ইভটিজিংয়ের কোনো ঘটনা ঘটেনি, এমনটাই কিন্তু আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট তিনি জানিয়েছেন একেবারেই সাংবাদিক সম্মেলনে। এই ঘটনার পরেই কিন্তু মৃত তরুণীর যে সহকর্মী একজনকে, তার বর্ধমানে বাড়ি, তার মন্টু ঘোষ যার নাম, সহকর্মী ছিলেন, তাকে কিন্তু আজ কাকসা থানায় ডেকে পাঠানো হয় এবং তার যে দাদা তাকেও কিন্তু ডেকে পাঠানো হয়, অর্থাৎ মন্টু ঘোষের যে দাদা তাকেও ডেকে পাঠানো হয়। এরপর কাকসা থানা থেকে একেবারেই দুর্গাপুর মহকুমা আদালতে তাদেরকে নিয়ে যাওয়া হয়, কারণ ম্যাজিস্ট্রেটের সামনে কিছু জবানবন্দি রেকর্ড করা হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তদন্তের স্বার্থে কিন্তু কিছু জবানবন্দি এই মন্টু ঘোষের কাছ থেকেই নেওয়া হবে এবং এই মন্টু ঘোষের জবানবন্দি থেকেই কিন্তু তদন্তের গতি এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ, যদিও এখনো পর্যন্ত অভিযুক্তরা কিন্তু অধরা রয়েছে। এই যে বাবলু যাদব, যার কথা গতকালই আমরা বলছিলাম, বাবলু যাদবের বাড়িতেও গিয়েছিল পুলিশ। সেই বাবলু যাদবের খোঁজ কেন পাওয়া যাচ্ছে না এখনো? কোথায় বাবলু যাদবের খোঁজ, কিভাবে চালাচ্ছে পুলিশ, সেটা কি জানা যাচ্ছে অর্পণ? যে বাবলু যাদবের গাড়ি এবং বাবলু যাদব চালকের আসনে ছিলেন, বাবলু যাদব তিনি কিন্তু চালকের আসনে ছিলেন এবং সেই গাড়ি, সাদা গাড়ি কিন্তু একেবারে বাবলু যাদবের, সেটাও কিন্তু প্রমাণিত হয়েছে পুলিশের খাতায়। কিন্তু এই বাবলু যাদবের বাড়িতে কিন্তু বারবার পুলিশ কিন্তু গেছে তাকে খোঁজ করার জন্য, কিন্তু বাড়ি থেকে তিনি বেপাত্তা। কারণ একেবারেই বাবলু যাদবের খোঁজ চালাচ্ছে পুলিশ, আর এবং বাবলু যাদবের সাথে কারা ছিল ওই ঘটনার মুহূর্তে তাদেরও কিন্তু সন্ধান চালাচ্ছে পুলিশ। বেশ, ডান্সারের মৃত্যুতে গোপন জবানবন্দি, ইভটিজিং হয়েছিল নাকি রেষারেষি, সেটাই জানতে চাইছে পুলিশ এখনো। সুতন্দ্রা চট্টোপাধ্যায় চন্দননগরের মেয়ে, ডান্সার, তার দিদিমা, ঠাকুমা, মা, তার বাবা মারা গেছেন কয়েক মাস আগে। বলছি, আপনাদের গ্রেফতার করা হলো কেন? আপনারা ছিলেন সেদিন ঘটনায়? ছিলেন সেদিন গাড়িতে? আপনারা ছিলেন দাদা সেদিন? না না। তাহলে আপনাদেরকে পুলিশ আটক করলো কেন আজকে? আপনারা ছিলেন সেদিন ঘটনায়? ছিলেন সেদিন গাড়িতে? আপনারা ছিলেন?